গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ অফ শায়নি। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার সকাল এখন 9:30। আজকে একটু তাড়াতাড়ি বাজারে যাচ্ছি, কারণ এরপরে অনেকগুলো প্ল্যান রয়েছে, তো সেগুলো পরপর এক্সিকিউট করতে হবে। তো তাই জন্য দিনটা তাড়াতাড়ি শুরু করে নিলাম। তো রেডি হয়ে এখন বাজার যাচ্ছি, তো চলো দিনটা শুরু করি। আজকে বাজারে বেশ অনেক রকম ভ্যারাইটির মাছ উঠেছে। বর্ষা চলে গেছে না, ইলিশের জমানা শেষ। ওই যে কটা ইলিশ পড়ে আছে, আর বাকি অনেক রকমের মাছ উঠেছে। তো আমরা ওই যে পার্সে নিলাম, যেগুলো পরিষ্কার করে দিচ্ছে দাদা। এই উইকেই তো ভাইফোঁটা, তো আজকে আমাদের প্রচুর বাজার হয়েছে। কি বল? হ্যাঁ, এই যে দেখো একদম 2 ব্যাগ ভর্তি করে একদম বাজার হয়েছে। আজকে বয়ে নিয়ে আসতে পারছি না, এতই বাজার হয়েছে যে বাজারের চাপে আমার জুতোটাও ছিঁড়ে গেল। অনেকদিন পরে আজকে ব্রেকফাস্টে খাচ্ছি চা অ্যান্ড রুটি। সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। মাও খেয়েছে রুটি, বাবাও খেয়েছে দুধ রুটি, অ্যান্ড অভি খেয়েছে শুধু চা বিস্কিট। তো আর আমি এই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে এখন তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, কারণ আজকে 3টে থেকে মিটিং রয়েছে। ইন্টেরিয়ারের কোম্পানি থেকে লোক আসবে, আগের দিন যে গেছিলাম কথা বলতে। তো ওখান থেকে আজকে এসে সাইট ভিজিট করবে, মানে সাইটটা মেজারমেন্টও করতে পারে বললেন। তো সেই জন্য এখন ফটাফট কাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেয়ে মানে লাঞ্চ করে রেডি থাকতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে পার্শে মাছ ভাজা চলছে। এই যে আমার পার্শে মাছের ঝোল ধনেপাতা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল রেডি। 2টো বাজে, 2:10 আর কি। তো আমি এই যা স্নান টান করে পুজোটা দিলাম। আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, বাট ভাবলাম না, কালকেই করবো। আজকে ওখানে ধুলোবালি দিয়ে যাবো, পুরো গরমে ঘেমে একাকার হবো। তো আজকে শ্যাম্পু করে এখন লাভ নেই। তো এবার ফটাফট গিয়ে লাঞ্চ করবো, করে তারপর বেরোবো। ওদিক থেকে ওরাও বললো বেরিয়ে গেছে, মানে কোম্পানি থেকে যারা আসবে। তো ওরাও আসুক, আমরা ততক্ষণে খেয়ে গিয়ে পৌঁছাই। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই বছরে আমাদের ব্যালকানির মধ্যে লাইটটা লাগিয়েছি। এখন অতটা হয়তো ভালো বুঝতে পারবে না, সন্ধেবেলা হোক, লাইটটা যখন জ্বালাবো তখন বুঝবে। এবারে আর ছাদ থেকে চেন নামাইনি, যেগুলো মিনিয়েচার হয় বা, তো ওগুলো অর্ধেকই খারাপ হয়ে গেছে। তো এবছর আর টাইমও নেই লাগানোর, ওগুলো করতে সারাটা দিন চলে যায়। তো এবছর আর হলো না, যেহেতু ফ্ল্যাটের কাজ চলছে। তো নেক্সট ইয়ার আবার দেখা যাবে ওগুলো। তো এই ইয়ারে আমাদের যেগুলো ছোট ছোট স্টার কেনা ছিল লাইট, সেগুলো দিয়ে এবছরটা ম্যানেজ করে নি। বাকি তো কালকে প্রদীপ মোমবাতি এগুলো তো দেবই। 3:30 বাজে। 3টের সময় তো মিটিং হওয়ার কথা ছিল, বাট যারা আসার কথা তারা এখন এসে পৌঁছায়নি। মানে দুর্ভাগ্যবশত তাদের ফোনটা এবার সুইচ অফ। এবার তো টেনশন হচ্ছে কোথায় গেল। কিরে আসবে তো? ওইটাই বাইকে আসছে বললো। তো ওটাই 3:30 বাজে, এখনো পৌঁছালো না। তো ওই জন্যই একটু টেনশন হচ্ছে, মানে যতক্ষণ না আসছে। তো আমরা কি করবো আর এতক্ষণ বাড়িতে থেকে। তো আমি বললাম না, টুকটুক করে যাই, ফ্ল্যাটে গিয়ে দেখি কি হয়। তো যাই হোক, লাঞ্চ করলাম। আমি তো পনির, আমার আর এরা মাছ। আর আজকে একটা পটল দিয়ে খুব সুন্দর ভাজা করেছিলাম, বাট তাড়াহুড়োতে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এবার বেরোই। প্রায় 6টা বাজতে যায়, এতক্ষণে আমাদের মিটিং শেষ হলো। তো ভেতরে অন্ধকার হয়ে গেছিলো বলে ওখানে আর কিছু ব্লগ করিনি, কারণ ওদের লোক আসতেই দেরি হলো। 4টে নাগাদ এসছিল। কিছু লোক চলে এসেছিল, বাট যিনি মেন তিনি একটু লেট হয়ে গিয়েছিল ওনার। তো যাই হোক, তো এখন তো কাজ চলতেই থাকবে, তো কথা আবার হতেই থাকবে, মানে ভিডিও হতেই থাকবে। তো আজকে মোটামুটি একটা প্রাইমারি লেভেলের সাইট মেজারমেন্ট হলো। তো এবার ওরা আরেকদিন ফাইনালি একদম মেজারমেন্ট করে নিয়ে গিয়ে আমাদেরকে বাজেটটা দেবে, তো মানে কোটেশন যেটাকে বলে সেটা দেবে। তো দিলে তারপরে আমরা তখন ডিসাইড করব যে সব কাজ একসাথে এখন করাবো না প্রভিশন রেখে দেবো, যাতে পরেও করানো যায়। কারণ সবটাই তো টাকার খেলা না। ওই কথায় বাংলায় বলেন একটা প্রবাদ আছে, যত গুড় দেবে তত মিষ্টি। তো সেটাই এখন, ওটাই তারপরে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আপাতত মোটামুটি প্রাইমারি লেভেলের কথাবার্তা পুরোটাই একদম ডান। তো এবার বাড়ি যাচ্ছি, 6টা বাজে। তো আর ভাল লাগছে না, সে 3টে থেকে চলছে। সন্ধ্যা এখন 7:10, আবার বেরোচ্ছি। কাল তো কালী পুজো প্লাস দীপাবলি। তো সেই জন্য ঘরে তো প্রদীপ দিতে হবে। তো সেই প্রদীপ মোমবাতি এগুলো কিনবো। আজকে তো লাইটিং হয়ে গেছে আমাদের, যেটুকু এবারের মতো ওই লাইটগুলো লাগানো, সেগুলো লাগানো হয়ে গেছে। আর প্রদীপ আর মোমবাতিটা কিনে আনি, তারপরে একটু আমাদের আরো কয়েকটা টুকটাক কাজ আছে, সেগুলো 1 by 1 সারি। দোকানে গিয়ে এই যে প্রথমে এই ঠাকুরের জন্য প্রদীপ আর পোলতেটা এনে রেখে দিয়ে গেলাম। এবার ফেরবার সময় মোমবাতিটা নিয়ে আসবো, কারণ মোমবাতিটা অন্য দোকান থেকে আনতে হবে। অ্যান্ড এই যে এবার আমাদের ব্যালকানি ডেকোরেশন এইটুকুই হয়েছে। ওই সৌরভ মানে অভি আর কি দুপুরবেলা এগুলো করেছে আর কি, ওই নিজেদের মতো করে যা হয় আর কি, কাজ চালানোর মতো হয়ে গেছে এবছর। লাইট তো লাগানো হলো, ব্যাস। আবার কি, আজকে যেহেতু আর্লি লাঞ্চ করেছি, তো অন্য দিনের তুলনায় আজকে আর্লি হয়েছে। তো সেই জন্য একটু সন্ধ্যাবেলা খিদে পেয়েছে। তো আবার এই যে সেই রোডের ধারে ওই আমার পেছনে দেখতে পাচ্ছ চায়ের দোকানটা, ওই যে। তো ওই চায়ের দোকানে এসছি আবার চা খেতে। এই যে সেই চাটা খুব ভালো বানায়,
ওই জন্য আগে চা খাচ্ছি। আর একটা এখানে প্রচুর স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়, তো সেই একটা স্ন্যাক্স আইটেমও অর্ডার দিয়েছি, প্যান ফ্রাইড মোমো। তো শুনেছি এখানে এটা খুব ভালো বানায়, তো সেটাই অর্ডার দিলাম। ততক্ষণে চাটা খাই, মোমোটাও বানানো হয়ে যাবে। এটাই হচ্ছে সেই আমাদের এখানকার ভাইরাল ফুড জয়েন্ট MFC কর্নার। আর এই দিদি, হ্যাঁ গো এখন ভাইরাল হয়ে গেছে গো। তোমার এখানে দেখো, তোমার এখানে ভিড় কথা বলছে, দেখো তুমি দেখো পাশে একটা বড় ক্যাফে আছে, কিন্তু সেখানে ছেড়ে এখন তোমার দোকানেই বেশি ভিড়। তুমি আরো এগো, এটাই কামনা করি। হবে হবে, নিশ্চয়ই হবে। আমার হাতে চলে এসেছে সেই প্যান ফ্রাইড মোমো, এখানকার খুব ফেমাস এটা। তো খাই। কিরে খেয়ে বল, রিভিউ দে। তুই আগে টেস্ট করে বল, ক্যামেরাটা আমি করছি, তো তুই টেস্টটা করে বল। আরে তুই বল না, আরে একটুখানি সাইড থেকে ভেঙে খেয়ে বল। তুই ধর, প্লেটটা ধর। আরে একদম চিকেন অব্দি পৌঁছায়নি এখন। টেস্ট কেমন? ভালো, ভালো তো। লক কিয়া যায় ইসকো। রাত্রি এখন 10:30। আরেকজনের এখন ইচ্ছে হয়েছে বাজি ফাটাবে। কালকে বাজি নিয়ে এসছে না, কালী পটকা। চারিদিকে এত আলো দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। হ্যাঁ, নিজে তো কিনেছিস, সবার লোককে বলছিস ফাট ফাট। ওরে বাবা, এই গাছের মধ্যে দিস না। আরে ছুটছি এবার যেদিকে যাই। না, অন্যদিকে ছোড়। একটু ডান দিক বাদিক তো হই। না না না, অন্যদিকে ছোড়, গাছের কিছু ক্ষতি করিস না। আমি পরীক্ষা না, আমি ফাটাবো না। না আমি একটাও না, আমি কালী পটকাতে নেই না। আমি ওই রং মশাল, চরকা, তুবড়ি এগুলোতেই আমি ঠিক আছি বাবা। এবছর আবার সেল আনা হয়েছে, তো আমি ওগুলো ঠিক আছে। হ্যাঁ, ওগুলো মানে আমার ওই চরকা, তুবড়ি, রং মশলা এগুলোই ঠিক আছে। আমি বাবা অন্য দেখেছিস ইউটিউবে কিভাবে ফানুস ওড়ায়? ও এবারে তো ফানুসও আনানো হয়েছে। জানিস তো ওটাতে? না, তুই আছিস তো? আমি জানি, আমি কোনোদিন ফাটাইনি। না, আমি বাবা গরিব মানুষ। ফালতু বকিস না, বাজি ফাটাতে এসেছিস, বাজি ফাটা। বাজি ফাটালাম একটুখানি, ভালোই লাগলো বেশ, পুজোর আগের দিন। তো এখনো মানে নিচে নেমে এসে শুনতে পাচ্ছি চারিদিকে ফাটছে। তো সেলিব্রেশন তো শুরু হয়ে গেছে, দিওয়ালি সেলিব্রেশন। তো তোমরা কারা কিভাবে সেলিব্রেট করছো আমাকে জানিও, যদি ইচ্ছে হয়। তোমরা তো কিছুই জানাও না আমাকে, বাট আমি তোমাদেরকে জানাতে পছন্দ করি, মানে ভালো লাগে। তো সেই জন্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, ছোট ছোট এইসব আনন্দের মুহূর্তগুলো। সবকিছুই লাইফের যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, রাত পোহালেই কালকে কালী পুজো, দীপাবলি, দিওয়ালি সব কিছু। তো ব্লগটা 2 দিন পরে যাবে, কারণ এডিট করতে তো একটু টাইম লাগবে। তো যাই হোক, যতদিনে এই ব্লগটা যাবে ততদিনে তো দিওয়ালি হয়ে যাবে। তো ওই জন্য সবাইকে হ্যাপি 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 অ্যান্ড সেফ দিওয়ালি। তো যারা মানে মানে বাজি ফাটাবে, প্লিজ একটু দেখো যেন রাস্তায় যে সারমেয়রা থাকে তাদের গায়ে যেন কিছু, মানে তাদের যেন কোনো ক্ষতি না হয়, এটুকু খেয়াল রেখো। বাট প্রচুর আনন্দ করো, ফাটিয়ে মজা করো। এবারের ওয়েদারটা খুব ভালো আছে, একদম দারুণ মজা করো। তো যাই হোক, এই একটা ভালো মুহূর্তের সাথে সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি আপনি দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।